আসসালামু আলাইকুম দর্শক। নাস্তিকদের ভিডিওতে কেন এত মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়? নাস্তিকদের ফেসবুক পেজে কেন লাখ লাখ ফলোয়ার? নাস্তিকদের ইউটিউব চ্যানেলে কেন হাজার হাজার সাবস্ক্রাইবার? এদের ফ্যান বেস কি এতই বড়? যে কোনো ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল, যে কোনো পোস্ট করার সঙ্গে সঙ্গে সেটা একদম হাই রিচ হাই রিচে ভাইরাল হয়ে যায়। কেন ওদের ভিডিওগুলো এত ভাইরাল হয়? কিভাবে ওরা ভিডিওগুলো এত ভাইরাল করে? এসব কিছু জানবো আজকের এই ভিডিওতে। আমি আছি পুরো ভিডিও জুড়ে, সো করে আপনারা আমার সম্মিত। দর্শক, যেমনটা বলছিলাম ভিডিও শুরুতে, নাস্তিকরা যে কোনো ভিডিও পোস্ট করলেই সেটা ভাইরাল, একদম হাই রিচে ভাইরাল। নাস্তিকরা ফেসবুক বা অন্য অন্য যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্ট করলেও ভাইরাল, একদম হাই রিচ থাকে। কেন এদের ভিডিওগুলো এত ভাইরাল হয় কেন, বা ওরা কিভাবে এদের ভিডিওগুলো ভাইরাল করে? তো দর্শক, যেমনটা আপনারা জানেন আমিও জানি, যদি আপনি কোনো পাবলিক ফিগার হন, তো সেই ক্ষেত্রে আপনার ভিডিও ভাইরাল হওয়ার বা আপনার হাই রিচ হওয়ার এক পসিবিলিটিটা বেশি থাকে, মানে সম্ভাবনাটা অনেক হাই থাকে। কিন্তু আমরা যেমনটা দেখছি বর্তমান সময়ে যে নাস্তিকগুলোর ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, ওরা কেউ তো পাবলিক ফিগার না, তাহলে ওদের ভিডিওগুলো ভাইরাল হয় কেন? শোক, ওরা কেউই পাবলিক ফিগার না, ওরা কেউই সেলিব্রিটি না, কিন্তু কোরআন হাদিস বা ধর্ম নিয়ে এসব আজে বাজে ফাউল ভিডিও করার পরে এদের রিচ এতটাই বেড়ে গেছে, ওদের ভিডিও এত এইভাবেই ভাইরাল হয়েছে যে ওরা সেলিব্রিটিতে পরিণত হয়েছে। দর্শক, আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা আসলে খুব সেন্সিটিভ জাতি, আমরা খুব ধর্মপ্রাণ জাতি, খুব ইসলাম প্রিয় আমরা জাতি, আমাদের এই দেশের মানুষ। যে কারণে ইসলাম ধর্মকে নিয়ে কেউ কোনো কটূক্তি করলে বা কোনো কিছু বললে সেটা আমরা রুফে নিই। এই সুযোগটাই সেই কতিপয় আপনি নাস্তিক বলতে পারেন, যেমন জার্মান শেফার্ড যাকে আমি বলি, সে এই দেশের নাস্তিকদের সবচেয়ে বড় বান্ডা বর্তমান সময়ে। তারপরে একজন আছে আসাদ নূর, ইংলিশ ডগ, সে বর্তমানে লন্ডনে বসে মানে কুপরামর্শগুলো ফেসবুকে বেরি করে। আরো একজন আছে যিনি মাদ্রাসা পড়ুয়া, যাকে আপনারা বলেন কালো কুত্তা, ফেসবুক যাকে বলছে কালো কুত্তা। সে প্রচুর পরিমাণে পাবলিক প্লেসে গিয়ে বিভিন্ন বাচ্চাদের, মেয়েদের, যারা কোরআন সম্বন্ধে কম জানে, হাদিস সম্বন্ধে একেবারেই কম জানে, ইসলাম সম্পর্কে খুব মিনিমাম জানে, এদেরকে বিভিন্ন কতিপয় প্রশ্নের মাধ্যমে এদেরকে মানে প্রশ্নের জালে বন্দি করে সে তার উদ্দেশ্য হাসিল করছে, এবং এইগুলা সে ফেসবুক বা ইউটিউবে দিচ্ছে, মানুষ দেখছে, এতেই সে ভাইরাল হচ্ছে। মানে আপনার আপনার সহজে বলতে গেলে সে চাচ্ছে যেন পাবলিক তার দিকে অ্যাটেনশন দেয়। হি ইজ সিকিং পাবলিক অ্যাটেনশন, এবং এবং এতে সে সফল হয়েছে। এখন দেখবেন তার বিলেপুর একদম হাই রিচ। কারণ আমি জানি যে এই এই পাংটা, এই কালো কুত্তাটা ইসলাম নিয়ে গালমন্দ করছে, নবীকে গালমন্দ করছে, তারপরে তার ভিডিওটা আমি দেখছি, আমি জানি যে সে খুব খারাপ বলছে, মিথ্যা বলছে, একদম প্রপাগান্ডা ছড়াচ্ছে, তারপরেও তার ভিডিওটা আমি দেখছি, এই জন্যই তার রিচটা হাই হচ্ছে, এই জন্যই সে আবার নেক্সট ভিডিও মেক করার জন্য ইন্সপায়ার হচ্ছে। তো আসলে কি শুধু এই একটাই কারণ? আসলে কি শুধু একটাই কারণ ও তার ভিডিও ভাইরাল হওয়ার জন্য? না, আরো কারণ আছে। আপনি যেমন বলতে পারেন, আপনি জানেন যে ফেসবুক বা ইউটিউব, যদি আপনি প্রথমবার কোনো ভিডিও মেক করেন, সেটা কিন্তু খুব বেশি একটা হাই রিচ থাকে না বা রিচ থাকে না, বা খুব বেশি সংখ্যক লোকের কাছে পৌঁছায় না। তো যদি আপনাকে একটা ম্যাস অডিয়েন্স এর কাছে পৌঁছাতে হয়, যদি একটা বিশাল সংখ্যক লোকের কাছে আপনাকে পৌঁছাতে হয়, তাহলে প্রথম প্রথম আপনার ভিডিওগুলো প্রমোট করার প্রয়োজন হতে পারে। মানে দর্শক, শুধু একটা বা দুটো কারণে ওরা ভাইরাল হয়েছে, বিষয়টা এরকম না। এখানে আরো অনেক বিষয় জড়িত আছে, যেমন আপনার মানে ওদের যারা অ্যাগ্রেসর আছে, যারা রীতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে, তারাও এইসব নতুন নাস্তিক হতে যাওয়া বা নব্য নাস্তিকদের প্রমোট করে, সেটাও একটা কারণ। এই সব মিলিয়ে ওরা ভাইরাল হয়, ওরা একটা ম্যাস অডিয়েন্সের কাছে পৌঁছে যায়, একটা ফ্যান বেস তৈরি করে ফেলে। আমি ফ্যান বেস বলবো না, আমরা আসলে এই এদের ভিডিওগুলা দেখি কৌতূহল বশত, দেখি কি বুঝছে, এভাবেই আমরা ওদের ভিডিওগুলা দেখি। কিন্তু আসলে ওদের ভিডিওগুলা আপনার আমার দেখা উচিত না। আমি কেন বলছি দেখা উচিত না? দর্শক, আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি যত বেশি এদের ভিডিওগুলো দেখবেন, যত বেশি এদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন, মানে আপনি ওকে একটা
ব্যাড কমেন্ট করলেন তো অসুবিধা নাই, ওর জন্য তো ভালোই হয়েছে। আপনি ওর হচ্ছে মানে ভিডিওতে ইন্টারাকশন পাওয়ার কথা, রিয়াকশন পাওয়ার কথা, সেটা ব্যাড রিয়াকশন হোক আর গুড রিয়াকশন হোক, আপনি রিয়াকশন দিলেই তা হলো। সুতরাং তার ভিডিও দেখা যাবে না, তার ভিডিওতে রিয়াকশন করা যাবে না। আপনি ইংরেডিয়েন্ট দেন আর যে রেটটি দেন, তার ভিডিওতে রিয়াক্ট করা যাবে না, তার ভিডিও দেখা যাবে না। এভাবেই তার ভিউ এবং রিচ ডাউন হবে এবং সে আপনার ডি ইন্সপায়ার্ড হবে। হ্যাঁ, আপনি যদি রিচটা বেড়ে যায় তো সে ইন্সপায়ার্ড হয়, রিচটা কমলে সে ডি ইন্সপায়ার্ড হবে। এভাবে আস্তে আস্তে হয়তো তার কোনটা চেঞ্জ হয়ে তার ভিডিও মেকিং এ কিছুটা চেঞ্জ হতে পারে। তো দর্শক, আমার অনুরোধ সবাইকে, এইসব নাস্তিকদের বা ব্লগারদের ভিডিওগুলো আপনারা স্কিপ করেন, কম দেখেন, দেন ডি ইন্সপায়ার করেন, এদের টোন চেঞ্জ করতে বাধ্য করেন। এটাই শেষ কথা। এছাড়া এরা থামবে না। আপনি ভিডিও দেখলে সে ভিডিও মেক করবে, মেক করতেই থাকবে, করতেই থাকবে। সো স্কিপ করে